Hello everybody, you are again welcome to my YouTube channel, The Perfect Learner. I hope you are very well and it's interesting that we are going to have a new lesson about the pronoun. Okay, so what is pronoun? Pronoun ashole ki? So guys, a pronoun originates from the Latin word pronomen. You know, pronomen. এই pronomen শব্দ থেকে কিন্তু pronoun-এর উৎপত্তি হয়েছে। এই pronoun শব্দটিকে আমরা এই pronomen থেকে জানি। অ্যাকচুয়ালি এই pronomen হচ্ছে ল্যাটিন শব্দ এবং এই ল্যাটিন শব্দ থেকে আমরা অবশ্যই এই pronoun-টি সম্পর্কে আজকে বিশদভাবে জানবো। তো আমি আজকে তোমাদের এমন একটি বিষয় বলবো, সেই বিষয়টি কিন্তু pronoun সম্পর্কে শুনে তোমরা অবশ্যই অবাক হবে। ওকে, আমি আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে এবং ভিডিওর শেষে আমরা অবশ্যই জানবো কেন আমরা pronoun শিখি। তো pronoun আমরা কেন শিখি এটা কিন্তু জানতেই হবে আজকে তোমাদের। তো এই জন্য কিন্তু আজকে তোমাদের স্পেশাল ভিডিও। This video is going to be a great and a special video for you. Okay, so don't skip. It's a kind of participle speech. Okay, and it replaces the noun. It replaces the noun. Be careful in this moment. I'm gonna share you a special news for you. Okay, about pronoun. দেখো, এই pronoun কিন্তু 8 প্রকার, right? There are 8 types of pronoun. Okay, there are 8 types, মানে 8 ধরনের pronoun আছে। যেটাকে আমরা বলি classifications. Okay, তো 8 ধরনের pronoun আমরা আজকে জানছি। তো দেখো, ফার্স্ট কি আছে? প্রথম কিন্তু পার্সোনাল pronoun। কি pronoun? পার্সোনাল। সবাইকে কিন্তু খেয়াল করতে হবে, এই পার্সোনাল pronoun না হলে কিন্তু আমরা সেন্টেন্স কারেক্ট করতে পারবো না এবং এই পার্সোনাল pronoun-এর ভিতর আরো অনেক pronoun আছে যা আমরা পরের ভিডিওগুলোতে দেখব। ওকে, তো এই পার্সোনাল pronoun আসলে কি? আমরা ব্যক্তিবাচক pronoun যেটাকে জানি সেটাকে বলা হয় পার্সোনাল pronoun ইংরেজিতে। ওকে, তো দেখো, পার্সোনাল pronoun আমি একেবারে এর সাথে সামান্য একটু ক্লারিফাই করে দিচ্ছি, সবাই খেয়াল করবে। আমি আশা করব যে তোমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, কারণ কি এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণেই কিন্তু আজকে তোমাদেরকে এটা ভালোভাবেই খেয়াল করতে হবে। ওকে, তো দেখো, এই পার্সোনাল প্রোনাউন কি হয়? যেমন আমার নাম আছে, তো আমার যে নাম, সেই নামের পরিবর্তে কিন্তু আমরা কি বসাবো? আই বসাবো, তাই তো? এবার তোমার নাম আছে বা থার্ড পারসন বা সেকেন্ড পারসন, এর পরিবর্তে কিন্তু আমরা কি বসাই? হি, সি, ইট। যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা দে বসাই, তাই তো? এবার যদি সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু আমরা ইউ বসাই। তো এইগুলো আমি আরো ক্লারিফাই করে দেবো যখন পার্সোনাল প্রোনাউন নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কোনো এক্সেপশনাল ভিডিও চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং আমি সেই ধরনের ভিডিও কিন্তু আপলোড করব। ওকে, লেটস সি। দেখো, আই, উই ফার্স্ট পারসন, ইউ এবং ইউ এটা কিন্তু সেকেন্ড পারসন। নেক্সট কি? থার্ড পারসনের দিকে যাব আমরা। প্রথম সিঙ্গুলার গুলো লিখি, শি, হি, সি, ইট, দে। এইগুলো কিন্তু মূলত থার্ড পারসন। এরপরে আর কি আছে? এরপরে আরো কিন্তু আমরা বিভিন্ন নাম দিতে পারি, সেগুলোকে কিন্তু আমরা এই হি, সি, ইট দিয়েও রিপ্লেস করি, তাই না? তো এইগুলো প্রোনাউন। আর নাউন কখন হবে? যদি আমি দিতাম এখানে রাম, তো রাম হতো হি। যদি দিতাম সীতা, তাহলে হতো শি। যদি কোনো ছোট প্রাণী যেমন বেবি হতে পারে বা টেবল, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই ইট দিয়ে রিপ্লেস হবে এবং এতে প্লুরাল যখন হবে তাহলে কিন্তু আমরা দে ইউজ করব। ওকে, তো দেখো, নেক্সট প্রোনাউন কি আছে? সেকেন্ড প্রোনাউন হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোথা থেকে এসছে জানো তো? ডেমনস্ট্রেট শব্দ থেকে। ওকে, তো এই ডেমনস্ট্রেট শব্দের অর্থটা কি? এটা হচ্ছে প্রদর্শন করা বা কোনো কিছুকে নির্দেশ করা। ওকে, তো আমি যদি বলি দ্যাট, মানে কি? দূরের জিনিস, ওটাকে নির্দেশ করা হচ্ছে। ওকে,
দেখো যে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করছি, সেই ক্যামেরাটা কিন্তু আমার কাছে আছে। দিস অর্থাৎ দিস ইজ আ ক্যামেরা, অর্থাৎ এই যে দিস বললাম এটা কিন্তু কাছের, এবং এটাকে ওই ফোনটাকে কিন্তু নির্দেশ করা হচ্ছে। আমি কিন্তু এখানে ব্যক্তিবাচক প্রোনাউন ব্যবহার না করে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করেছি। ওকে, তো একটু খেয়াল করো, আমি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরো কি কি হয়, দিস, এর প্লুরাল হবে কি দিস, কমা, এরপরে দেখো আমি কি লিখছি, দূরের জিনিস বোঝাতে আমরা কি লিখবো, দ্যাট, এবং এরপরে কিন্তু এর প্লুরাল কি হবে, দোস। কারেক্ট। এবার আমরা ছোটবেলা থেকে তো সব দিস দিস দ্যাট দোজ এই প্রোনাউন গুলো শিখেছি। এরপরে আরো কি কোনো প্রোনাউন আছে ডেমনস্ট্রেটিভে? অবশ্যই আছে ফ্রেন্ড। তো খেয়াল করো এখানে আরো কি হতে পারে, সো হতে পারে, সাচ হতে পারে। ওকে, এরপরে কিন্তু লাইক ও প্রোনাউনের মতো কাজ করতে পারে। তোমরা যদি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে এক্সেপশনাল ভিডিও চাও তাহলে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। ওকে, দেখো নেক্সট প্রোনাউন কি, থার্ড। এই প্রোনাউনটি সবারই জানা, এই প্রোনাউনটিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। ওকে, আমরা এর পরবর্তী প্রোনাউন অবশ্যই ইন্টারোগেটিভ শিখবো, তার আগে আমরা একটু রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করি। দেখো রিলেটিভ প্রোনাউন কি জিনিস, এই রিলেটিভের সাথে দেখো একটা রিলেটিভ অর্থাৎ আত্মীয়, আমরা রিলেটিভ বলতে কিন্তু আত্মীয় বুঝি। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে অনেক ক্লাসেস তোমাদের জন্য আসবে, কারণ কি তোমরা যারা ক্লাস 11-12 পড়ো, 9-10-এ উঠেছো, তাদের কিন্তু ক্লজেস শেখার সময় রিলেটিভ প্রোনাউনের খুবই দরকার হয়, বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এই ধরনের ভিডিও বা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে যদি স্পেসিফিক কোনো ভিডিও চাও তাহলে কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করব। তো দেখো এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন সব কি করে, একটা রিলেশন তৈরি করে। কি তৈরি করে ফ্রেন্ডস? ভালো করে খেয়াল করবে আমার প্রত্যেকটা কথা, এই প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের কাজে, কিন্তু ভিডিওর প্রত্যেকটা কথা তোমাদের স্পেশালিটি দিয়ে, স্পন্টেনিটি দিয়ে শুনতে হবে, তা নাহলে কিন্তু তোমরা ভিডিওর মূল জিনিসটাই মিস করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। প্রোনাউন ফার্স্ট আমি দ্যাট দিয়ে স্টার্ট করলাম, এই দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপরে কি আছে, হোয়াট, এটা কিন্তু আমরা হোয়াট বলি, অ্যাকচুয়ালি ইংরেজিতে কিন্তু এর উচ্চারণ হোয়াট নয়, এর উচ্চারণ কিন্তু ওয়াট। ওকে, আরো ক্লারিফাই করলো ওয়াট। ওকে, ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন, এই দুই প্রোনাউন্সিয়েশনে কিন্তু এটাকে ওয়াট বলা হয়। ওকে, যদি আরো স্পেসিফাই করে বলতে হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, যদি তোমরা ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন শিখতে চাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো হোয়াট, এই প্রোনাউনটিকে আমরা আরো একটি নামকরণ দিতে পারি, রিলেটিভ প্রোনাউন তো আছেই, সাথে এই হোয়াট প্রোনাউনটি আরো এক্সট্রা দুটো রিলেটিভ প্রোনাউন, আরো দুটি রিলেটিভ প্রোনাউনকে অ্যাডজাস্ট করে বা ক্লারিফাই করে বলে। দেখো এরপরে আমরা এই প্রোনাউনটি কি লিখছি, হুইচ, তারপর কি হু। এই হু এর সাথে রিলেশন আছে কার, এই হু এর সাথে কিন্তু হুম আছে, হু সাথে। ওকে, যেমন হু যদি সাবজেক্ট হয় তো এর অবজেক্ট কি হবে, হুম, এবং এর পজিটিভ কি হবে, হুস। একটু খেয়াল করবে, দেখো হু সাবজেক্ট হলে এর অবজেক্ট কি হবে, হু, এবং এই হুস কি হবে, পজিটিভ। তো আমরা অবশ্যই পজিটিভ এক ধরনের প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রোনাউন থেকে এসেছে, তাই এটাকে আমরা কি বলবো, পজিটিভ প্রোনাউন। আর যেহেতু এটা কোনো নাউনের আগে বসবে সেহেতু আমরা এটা কি বলবো, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো দেখো আমরা এখানে মোটামুটি 4টি প্রোনাউন লিখেছি, দ্যাট, হোয়াট, হুইচ, হু, রাইট। এইগুলো কিন্তু মূলত আমাদের রিলেটিভ প্রোনাউন, এর বাইরেও প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু আমরা সেগুলো অন্য কোনো ভিডিওতে জানবো। ওকে, মূলত 4টি রিলেটিভ প্রোনাউন, এই 4টি রিলেটিভ প্রোনাউনকে তোমাদেরকে অবশ্যই বোধগম্য করতে হবে, এবং এই 4টি রিলেটিভ প্রোনাউন না জানলে কিন্তু তোমরা ক্লজ কমপ্লিট করতে পারবে না, একদমই পারবে না। আর এটার সাথে ওতপ্রোতভাবে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দেখে নাও। তো আমি যে ওয়ার্ডকে বলতে চাইছি কনজাংটিভ, কারণ এটি দুটো রিলেটিভ প্রোনাউনের সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছে। তো দেখো এই দুটো রিলেটিভ প্রোনাউন কি, একটা আমি প্রথমে লিখেছি কি দ্যাট, এবং এরপরে কি লিখেছি হুইচ। এই দুটো প্রোনাউন মিলে কিন্তু আমাদের একটা এক্সপ্রেস করে, সেটা হচ্ছে কি আমাদের হোয়াট।
আমি আশা করি তোমরা কনজাংটিভ প্রোনাউন যে ওয়ার্ডকে বলা হয়, কেন বলা হয় এই ওয়ার্ডকে কনজাংটিভ বলার কারণ হচ্ছে এখানে দুটি সিঙ্গেল রিলেটিভ প্রোনাউনকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে একটা কনজাংটিভ প্রোনাউন। ওকে, তাহলে অবশ্যই এর একটা উদাহরণ দিতে হবে তোমাদের। তো দেখে নাও, আই নো দ্যাট, I know that which is known to me. I know that which is known to me. তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি প্রথমে দ্যাট লিখেছি, তারপরে which। এই দুটোর পরিবর্তে আমি যদি এখানে লিখতাম what, তাহলে কিন্তু পুরোপুরি সেন্টেন্স কারেক্ট ছিল, একদমই কারেক্ট কিন্তু সেন্টেন্স। দেখো, I know what is known to me, আমি জানি কি আমার জানা আছে। ওকে, তাহলে এখানে তোমাদের পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেল আমি আশা করি। তো আমি ভিডিওর মাঝপথে চলে এসেছি এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার ইন্সপিরেশন জাগাবে। ওকে, এবং সাথে সাথে কমেন্ট করবে, ভিডিওর সাথে সাথে শেয়ারও করবে। ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, সো এই ইন্টারোগেটিভ প্রোনাউন আসলে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে আমরা কোশ্চেন করার জন্য যে ধরনের প্রোনাউন ব্যবহার করে থাকি সেই প্রোনাউনকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, যেমন আমরা এখানে যে রিলেটিভ প্রোনাউনের ভিতরে লিখেছি এর ভিতরে কিন্তু হোয়াট একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, হুইচ ব্যবহার হয়, আরো কি হয়, হু হয়, হুম, হুচ, এইগুলো কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। তো দেখো, আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখানে। এই প্রোনাউনগুলোর প্রথমে কি দিলাম, হু। ওকে, নেক্সট কি হবে, হোয়াট। নেক্সট কি হবে, ওয়েন। নেক্সট ওয়্যার। এইভাবে কিন্তু দেখো বন্ধুরা, আমি এখানে একটা বক্স করে দিয়েছি এই সবগুলো প্রোনাউন ইন্টারোগেটিভে। তো হু, হোয়াট, হুম, হোয়ার, হুম, ওয়াই, হাউ। আর একটি প্রোনাউন কিন্তু বাকি আছে, খেয়াল করেছো কি? এখানে কিন্তু হুইচ আমি লিখিনি। এই হুইচটাও কিন্তু কি হবে, আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউনের সম্পর্কে আমি এক্সট্রা ভিডিও প্রোভাইড করব, কারণ কি ইন্টারোগেটিভ প্রোনাউন একটা ভাস্ট ওয়ে আছে ইংরেজিতে, এবং স্পোকেন ইংলিশের জন্য কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউনের দরকার। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশন বা ভিডিও তোমার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর একটি কথা, আমি চিলড্রেনের স্পোকেন ইংলিশ পড়াই, সাথে সাথে তোমাদের অনলাইনে স্পোকেন ইংলিশের ব্যাচ লঞ্চ করছি। তোমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ওকে, লেটস কন্টিনিউ ফ্রেন্ডস। দেখো, এবার নেক্সট প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ অ্যাকচুয়ালি কি তোমরা অবশ্যই পার্সোনাল প্রোনাউন থেকে অবশ্যই পেয়ে যাবে। তো এই পার্সোনাল প্রোনাউনের একটা ভাস্ট মানে অনেক বড় একটি চার্ট আছে, সেই চার্ট কিন্তু তোমাদেরকে আমি পরবর্তী প্রোনাউনের ভিডিওতে দিয়ে দেবো, একদম ক্লারিফাই করে দিয়ে দেবো কেন আমরা ওই চার্টটি করব, তার সবকিছু কিন্তু ব্যাখ্যা করব ওই ভিডিওতে। তোমরা সেই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো, 5 রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। অলরাইট, তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেটা আমরা বাংলাতে বলে থাকি যে আত্মঘটিত প্রোনাউন। অ্যাকচুয়ালি আত্মঘটিত প্রোনাউনটা কি একটু শুনে নাও ভালো করে। দেখো, আমি এখানে পার্সোনাল প্রোনাউনে কি লিখেছি, দেখো আই, তাই তো? এবার আমি যদি বলি নিজেকেই, তাহলে কি বলবো, দেখো নিজেকেই মানে কিন্তু আমার বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে অবশ্যই তোমাকে কি লিখতে হবে, মাই সেলফ, রাইট? কি লিখতে হবে, মাই সেলফ। এই মাই সেলফ কিন্তু অবশ্যই আমাদের পার্সোনাল প্রোনাউনের একটা রিফ্লেকশন। ওকে, এই রিফ্লেক্সিভ শব্দটি কিন্তু রিফ্লেকশন থেকে এসেছে। কি, কোন প্রোনাউনের রিফ্লেকশন ফ্রেন্ডস? এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের রিফ্লেকশন। তোমরা অবশ্যই খেয়াল করে, ভিডিওর প্রত্যেকটি কর্নার, প্রত্যেকটি সেকেন্ড কিন্তু তোমাদের জন্য স্পেশাল। অবশ্যই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ওকে, দেখো, মাই সেলফ, তারপর আমি কি লিখবো, হিমসেলফ। ভালো করে খেয়াল করবে, হিমসেলফ। তারপরে কি, হারসেলফ।
দেখো এগুলো কিন্তু যে কটার পিছনে আমি সেলফ যোগ করব সেগুলো কিন্তু সিঙ্গুলার হবে, আর যে কটার পিছনে সেলফ যোগ করব সেগুলো কিন্তু প্লুরাল হবে। অবশ্যই মাথায় রাখবে। দেখো এখানে আমি ইউ লিখলাম, ইউ এর সাথে আর ইউর সেলফ, এই ইউর সেলফ হচ্ছে সিঙ্গুলার মানে তুমি। এবার যদি তোমাদেরই বলি, তাহলে তোমাদেরই যদি বলতে হয় তাহলে তোমাকে লিখতে হবে ইউর সেলফ অর্থাৎ প্লুরাল, রাইট। আমি দেখো এখানে ইউ লিখেছি দুবার অর্থাৎ তুমি তোমরা, তাহলে প্রথম ইউ সেটা ইউর সেলফ, সেকেন্ড ইউ সেটা কি ইউর সেলফ। আই মিন ইউ গট ইট। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এবং ভিডিওতে যদি কোনো রকম মনে হয় যে এই বিষয়টি দাদা তুমি বোঝাতে পারোনি, তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, তাহলে তোমাদের জন্য পরে অবশ্যই আরেকটি ভিডিও প্রোভাইড করব এই প্রোনাউন সম্পর্কে। ওকে, তোমাদের জন্যই কিন্তু সবকিছু। তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু চ্যানেলটি গ্রো করতে পারে। ওকে, পরে দেম, সেলভস, এটা অবশ্যই প্লুরাল দেখতেই পাচ্ছ, দেম মানে তাদেরকে, প্লুরাল হবে। এরপরে সিঙ্গুলার কি আছে, ইট সেলফ, এখানেও ভালো করে ইট সেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলভস, দেম সেলভস। ওকে, আরো কি আছে দেখো এখানে আমি ওয়ান সেলফ লিখবো, রাইট, ওয়ান সেলফ। আমি আশা করি তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি। তাহলে অবশ্যই তোমরা নেক্সট প্রোনাউন দেখতে থাকো। রেসিপ্রোকাল প্রোনাউন, কি প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউনটি কিন্তু আমাদের সবার শেষে থাকে, কিন্তু আমি 6 নম্বরে আলোচনা করে দিলাম। কেন, এই নাম্বার 6 এ কিন্তু যে প্রোনাউনটি এসে সেটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে আমি একটু বলি। দেখো আমরা অনেক সময় বলে থাকি একসাথে, ঠিক আছে, তারা একে অপরকে, একে অন্যকে, এই একে অন্যকে বা একে অপরকে, এটা বলতে কিন্তু আমরা ইংরেজিতে বলে থাকি ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই দুটো প্রোনাউন কিন্তু খুব বিশেষভাবে পরিচিত আমাদের রেসিপ্রোকাল নাউন হিসেবে। তো বন্ধুরা রেসিপ্রোকাল নাউন কোন শব্দ থেকে এসেছে যদি আমরা একটু ক্লারিফাই করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এটা রেসিপ্রোকেট শব্দ থেকে এসেছে। রেসিপ্রোকেট মানে কি, পারস্পরিক যে সর্বনাম বলি বাংলাতে, সেই পারস্পরিক সর্বনাম কিন্তু আমাদের এখানে কি আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল দুটি প্রোনাউন কিন্তু আমাদের ভয়েস চেঞ্জেও খুব দরকার হয়। তো এই জন্য এটা ভালো করে শিখে নেবে। এই রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার অথবা ইচ আদার। ওকে, ইচ আদার, এই দুটি প্রোনাউন মনে রাখলে আমি আশা করি তোমাদের রেসিপ্রোকাল প্রোনাউন অবশ্যই হয়ে যাবে। দুটি প্রোনাউন আমি দিয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেয়। যেমন ধরো উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি, এখানে এই ইচ আদার কিন্তু অবশ্যই রেসিপ্রোকাল প্রোনাউন হবে। ওকে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে। ওকে, তো আমি আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি এনজয় করেছো, প্রত্যেকটি সেকশন কিন্তু তোমরা ভালো করে খেয়াল করেছো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ যে কি হয়েছে। ওকে, তো দেখো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, আমরা যে প্রোনাউনকে কি করি, ডিস্ট্রিবিউট করে থাকি। যেমন ধরো এভরি, এভরি কিন্তু একটা প্রোনাউন, EVERY, এভরি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সাথে কি ইচ, EACH, ইচ, যদি একাকি বসে ইচ তাহলে কিন্তু এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ভিতরে যাবে। আরো কি আছে দেখে নাও, ইদার, কি আছে, ইদার, তারপরে কি আছে, নিদার। ওকে, এই এভরি, ইচ, ইদার, নিদার, এবার এর সাথে এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, এই সব কিছু কিন্তু আমরা অবশ্যই এই প্রোনাউনের ভিতরে ইনক্লুড করতে পারি। ওকে, একটা উদাহরণ দেখে নি, এভরি ম্যান ইজ মর্টাল। এখানে এভরি অথবা এভরি ম্যান, এই টোটালটাই কিন্তু আমাদের একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমরা অবশ্যই খেয়াল করতে থাকবে, স্কিপ না করে অবশ্যই সব সময় সমস্ত জায়গাতে কিন্তু খেয়াল নজর দেবে তোমরা। নাম্বার 8 এবং লাস্ট প্রোনাউন, আজকের প্রোনাউন ক্লাসের সবার শেষ প্রোনাউনটি কি বন্ধুরা,
এবং শেষ টুইস্ট হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। আমি এই প্রোনাউনটি কেন লাস্টে বলেছি, কেন সবার শেষে বলেছি, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট ব্যাপার আছে। তো দেখে নাও, ইনডেফিনাইট মানে কি? এই ইনডেফিনাইট শব্দের সাথে কিন্তু আমাদের টেন্সের সিস্টেম জড়িয়ে আছে, তাই না? তো এই ইনডেফিনিট প্রোনাউন বলা হয় কি? অনির্দিষ্ট প্রোনাউন। যে শব্দটি, যে প্রোনাউনটি বললে কিন্তু আমরা কি করতে পারবো না, নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারবো, জাস্ট অনির্দিষ্ট থাকবে। যেমন এনি, সাম, মেনি, ওকে, নান, নোবডি। এই নোবডি, এইগুলো কিন্তু আমরা অবশ্যই কি করব? এই ইনডেফিনাইট প্রোনাউনের ভিতরে ইনক্লুড করব। আশা করি তোমরা বুঝতে পারছো এবং ভেরি ক্লিয়ার, খুব ক্লিয়ার এবং অত্যন্ত ক্ল্যারিটির সাথে কিন্তু আজকে তোমাদের ক্লাসটি করাচ্ছি। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও কমেন্টে। অন, মেনি, মেনি বলতে তো অনেকে বোঝায়। এই অনেকে কোন অনেকে? এটা কিন্তু নির্দিষ্ট নয়, এই জন্য কিন্তু এটা ইনডেফিনিট প্রোনাউনের ভিতরে ঢোকানো হয়েছে। তারপরে কি? এনি। এবার এই এনির সাথে যদি তুমি অন যোগ করো তাহলে কিন্তু সেটা আবার ইনডেফিনিট প্রোনাউনই হবে এবং এনি অলরেডি ইনডেফিনিট প্রোনাউন। ওকে, তারপরে দেখে নাও, নোবডি। আমি কিন্তু এখানে নোবডি যোগ করেছি। নোবডির পরে কি হতে পারে? নান হতে পারে, নির্দিষ্ট কেউই না। আবার কি হতে পারে? নো ওয়ান। ভালো করে খেয়াল করো সবাই, এই কটা প্রোনাউন কিন্তু আমরা সব সময় প্রত্যেক দিন স্পোকেন ইংলিশ বলো এবং সমস্ত বইয়ের যে লেসনগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের ব্যবহার থাকে। যদি তোমরা এই ভিডিওটি লাইক করে থাকো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো আমি আশা করি তোমাদের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগেছে। তো এবার সব থেকে টুইস্ট কি? আমরা এত সময় ধরে এই প্রোনাউনই কেন পড়লাম? এটা পড়ে আমাদের কি হবে? তো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত। তো দেখে নাও, আমরা এই প্রোনাউনটি কেন পড়বো, প্রোনাউন পড়ার দরকার কেন, কি জন্য আমরা এই প্রোনাউন নিয়ে এত সময় ধরে বকাবকি করলাম? অবশ্যই এর কোনো কারণ আছে। তো why do we learn this pronoun? Number 1, repetition. Avoid repetition. আমরা কিন্তু অবশ্যই প্রোনাউনের রিপিটেশনকে, প্রোনাউন আমাদের নাউনের রিপিটেশনকে কিন্তু বদলে দেয়। প্রত্যেকবার যদি একই ব্যক্তির নাম করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বোরিং লাগবে, তাই তো? সেই জন্য কিন্তু আমাদের এই প্রোনাউনকে ব্যবহার করতে হবে। সেকেন্ড, এই প্রোনাউন কিন্তু অবশ্যই ক্লারিটি এবং একটা সেন্টেন্সের ভালো ফ্লো তৈরি করে। ওকে, এই ক্লারিটিটা কি জিনিস? অর্থাৎ তুমি কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলবে, তুমি কোন বস্তুকে বলবে, সেই বোঝাতে ছেলে নাকি মেয়ে, জেন্ডার, পার্সন, সবগুলো কিন্তু আমরা এই প্রোনাউনের মাধ্যমে খুব ভালোভাবে নির্দেশ করতে পারি। অনেক সময় নাম দিয়ে কিন্তু বোঝা যায় না সে ছেলে নাকি মেয়ে, কিন্তু আমি যদি হি অথবা শি ইউজ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা ছেলে নাকি মেয়ে, মেল অথবা ফিমেল। ওকে, এই ক্ষেত্রে কিন্তু খুব ক্লারিটি এবং দারুণ ফ্লো নিয়ে আসে বাক্যে। ওকে, 3 নাম্বার কারণ হচ্ছে আমাদের সেন্টেন্সের ভিতরে গ্রামাটিক্যাল ফাংশন কাজ করে। সেই গ্রামাটিক্যাল ফাংশনকে কিন্তু এরর থেকে বাঁচিয়ে দেয়, আমার প্রোনাউন বাঁচিয়ে দেয়। তো এই যে গ্রামাটিক্যাল এরর থেকে বাঁচিয়ে দেয়, সেজন্য কিন্তু আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ হিসেবে প্রোনাউনকে দেখতে পাই। এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই প্রোনাউন কিন্তু আমাদের গ্রামাটিক্যাল ফাংশন। দেখো, আমি তোমাদেরকে নাউনের পুরো ডাইনেস্টি পড়িয়েছিলাম, মনে আছে? ফার্স্ট ভিডিওতে আমি নাউনের ডাইনেস্টি পড়িয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, তো এখানে প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, আবার অবজেক্ট হিসেবে বসে, তাই কিন্তু এর গ্রামাটিক্যাল ফাংশন খুব ভালোভাবে নিহিত আছে এর মধ্যে। ওকে, সো গাইস, ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ হ্যাভ টু শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ওকে, তো আমি বলবো তোমরা অবশ্যই ভালো থাকবে এবং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, থ্যাংক ইউ।